হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাসা থেকে বের হয়েছি ছোট ভাইয়ের জন্য একটা ফোন নেওয়ার জন্য। আমরা বাসা থেকে যাচ্ছি অটোতে করে। আমরা বেশিরভাগ সময় লালমনিরহাটে আসলে আর কি অটোতেই যাই। অটোতে আসলে আর কি একটা আলাদা রকমের ফিলিংস থাকে, এই কারণেই আমরা অটোতে করে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা মিশন মোড়ে আসলাম। মিশন মোড় পার হয়ে আমরা রেল স্টেশনের এই পাশে দিয়ে যাব আর কি। এই পাশে আসার কারণ হলো ওই পাশে রাস্তার কাজ চলতেছে, যেন আমরা জামে না আটকাই, এই কারণে এই পাশে আসা। কিন্তু এই পাশে এসে কি হলো, এই পাশে এসেও তো জামে পড়লাম। এইখানে জামের মধ্যে প্রায় 15-20 মিনিট গাড়িতেই বসেছিলাম। এইখানে জাম হওয়ার কারণ হলো বিডিআর গেটের মেইন রাস্তার দিয়ে একটা লাইন চলে গেছে। যখন ট্রেন আসে ওই সময় রাস্তার দুই পাশে ব্লক মেরে দেওয়া হয়। ট্রেন যাওয়ার পর ব্লকটা খুলে দেওয়া হয়, এই কারণে এখানে 2-3 মিনিট জাম থেকে যায়। পরে অটোতে 15 মিনিট থেকে 20 মিনিট বসে থাকার পর আমরা হেঁটেই আর কি পার হইলাম। এখন আমরা এইটুকু রাস্তায় হেঁটে ফোন কেনার জন্য মুন্না মোবাইল টাওয়ারে যাব। আমরা হেঁটে যাওয়ার সময় একটা ছোট ভাইয়া আমাদেরকে চিনে। ভাইয়া বলতেছে কেমন আছো, আমি ওকে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভাইয়াটা আবার মুন্না মোবাইল টাওয়ারের আরেকটা দোকানে থাকে। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, আমাদের লালমনিরহাট জেলাতে এই মুন্না মোবাইল টাওয়ারে কিস্তির উপর ফোন নেওয়ার সুযোগ করে দিয়েছে। এছাড়াও লালমনিরহাট মুন্না মোবাইল টাওয়ারে ফোন কিনলে যে কোনো ফোনে 500 থেকে 1000 টাকা তারা ডিসকাউন্ট করে দেয়। আমরা ছোট ভাইয়ের জন্য যে ফোনটি নেব সেটা হলো স্যামসাং A35। এখন আমরা ফোনটি আনবক্সিং করব, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। দেখতেছি ভাইরা আলহামদুলিল্লাহ। আমার বাসা কুড়িগ্রাম সদরে। হ্যাঁ, এত দূর থেকে আসার কারণ হচ্ছে আমি একটা ফোন কিনবো i230। এই ফোনটা আমাদের কুড়িগ্রামে পাওয়া যায়নি। প্লাস হচ্ছে আমি ওখান থেকে ভাবলাম যেহেতু আমাদের কুড়িগ্রামে নাই, সেহেতু আমি রংপুরে গেলাম। রংপুরে সদর চুষলাম, আমার i230 আমি পাইলাম না। তো আবার ওখান থেকে ব্যাক করার সময় দেখা গেল যে লালমনিরহাটে একটু চেক করে, তো ওই লালমনিরহাটে আইসা এই হচ্ছে মুন্না টেলিকমে আসলাম। মুন্না টেলিকমে আসার পর ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাই বললো আমাদের এখানে আছে। তো তারপরে দামটাও জিজ্ঞেস করলাম, দামটাও সাশ্রয়ী। তো এখান থেকেই ফোনটা নিলাম। আমার চেনা পরিচিত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আমাদের কুড়িগ্রাম জেলা হোক বা রংপুর বিভাগ হোক, যেখানেই হোক, চ্যালেঞ্জিং যে ফোনটা আপনি নিবেন 70,000 দিয়ে, এই ফোনটা এইখানে 1000 টাকা হলেও আপনি কমে পাবেন। এটা আমি চ্যালেঞ্জ, পুরো কুড়িগ্রাম আর রংপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ, লালমনিরহাট চ্যালেঞ্জ দিল। ধন্যবাদ ভাই, ঠিক আছে ঠিক আছে। তো ভাই ও ফোনটা তো দেখাইলাম না, ফোনটা যে নিলাম। আচ্ছা, আপনার ফোনটা দেখান দেখি। আমরা লিস্ট পারচেজ করছি দুইটা ফোন, একটা হচ্ছে Vivo iQ30 আর একটা হচ্ছে নাথিং 3A। ভাই এরা কুড়িগ্রাম থেকে আসছে, রংপুরে ফোন নেওয়ার জন্য গেছিল কিন্তু ওখানে পায় নাই। পরবর্তীতে ওরা মুন্না টাওয়ারে এখানে আসে ফোনটা পাইছে আর কি। অনেক ভালো, তাদের অনেক সাশ্রয় হয়েছে। আপনারা তো তার কাছ থেকে শুনলেনই। ধন্যবাদ সবাইকে। ফোনটি নেওয়ার পরে আমাদের অনেক খিদা লেগেছে, আমরা অনেক সময় আগেই আসছি আর কি, এই কারণে আমরা এখানে কিছু খাবো। সকাল থেকে কিছু খাইটাই ভাই, সকাল ভাই 11টার সময় ঘুম থেকে উঠে রেস্ট হচ্ছে, বাচ্চা থেকে বেড়ে বড় ভাই থেকে রানি করে আসছি। এখানে এসে জন্য চুল কাটছি, চুল কাটে আবার এখানে আসছি। আসার পরে খিদে লাগছে, বড় ভাই চিট দেব কিন্তু আমি কমগুড়ি ঘরে আলু আলু কমগুড়ি খাই।
আমরা খাওয়া শেষ করে এখন যাচ্ছি পৌর মার্কেটের দিকে। এখানে হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আসলে এখানে আসার পর আমাদের শার্ট প্যান্ট তেমন একটা পছন্দ হয় নাই, তার কারণে এখানে তেমন বেশি কেনাকাটা করা হয় নাই। এখন আমরা চলে যাব লুডোতে, ওইখানে আমাদের অনেক কিছু কেনা লাগবে। লুডোতে আসার পর এখানে ওরা বলতেছে আসলে এখানে নাকি ওদের ভিডিও করার কোনো পারমিশন নাই, সেই কারণে আমরা ভেতরে আর কোনো কিছু ভিডিও করি নাই। আমাদের ফোন কেনা ও কেনাকাটা করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।